দেখো, সেটা হচ্ছে আমরা এবারে নেক্সট যে টপিকে ঢুকে যাব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। কি বললাম? আমরা নেক্সট যেটায় ঢুকে যাব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, দেখো, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। নেক্সট যে টপিকটা, তো বেসিক্যালি এই যে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স তো একটা মানে দুটো পয়েন্টের মধ্যে কত রেজিস্ট্যান্স সেইটা বার করা হয়। তো এই যে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সের কথা বলছি, বেসিক্যালি আমি এখানে অনেকগুলো মানে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স থাকবে। সেই কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স থেকে তার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দুটো পয়েন্টের মধ্যে সেটা আমরা বার করব। কিন্তু ভোল্টেজ আর কারেন্ট যে কিভাবে মেজার করা হয়, ভোল্ট মিটার, অ্যামমিটার, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো এই যে আগে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সটা মানে শেষ করে নি, কম্পারেটিভলি মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সটা ইজি, এবং সেই মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স থেকে দুটো পয়েন্টের মধ্যে বিভিন্ন রেজিস্ট্যান্স ক্যালকুলেশন আমি করাবো তোমাদের। ওকে, আচ্ছা, দেখো, তাহলে প্রথমে আমরা রেজিস্ট্যান্সটা দিয়ে শুরু করব। এটাই হয়তো আজকে অনেকক্ষণ চলবে। দেখো, রেজিস্ট্যান্স, দেখো, এই যে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সের কথা বলছি, মন দিয়ে শোনো। এই যে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সের কথা বলছি, এইখানে মেইনলি আমাদের ক্যালকুলেট করতে হবে দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স। ওকে, আমি এইগুলো আর অত ড্র করব না, আমি এখান থেকে সব ভালো ভালো প্রবলেম গুলো টেনে নেব। প্রবলেমটা দেখো, অ্যাকচুয়ালি প্রবলেমটা আমি পুরোটা হয়ে নিয়ে, গেছে। বলো, হয়ে গেছে অঙ্কটা। কিছু বললে? হ্যাঁ স্যার, অঙ্কটা হয়ে গেছে। ওকে, R/2 আচ্ছা, চারটে আর 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 প্যারালে আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, দেখো, তোমরা প্রবলেমটা কি তোমাদের সামনে দেখতে পাচ্ছ? দেখো, এবার একটা জিনিস দেখো, এই এ আর বি পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। এবার তুমি একটা জিনিস দেখো, এইখানে আর আছে, এইখানে আর আছে, এই দুটো মিলে, দেখো, এই দুটো মিলে 2R সিরিজে, আবার এই আর এই আর সিরিজে, আবার এই আর এই আর সিরিজে, আবার এই আর এই আর সিরিজে। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? বলো। আচ্ছা, এবার প্রবলেমটাকে সলভ করার জন্য আমি কি করছি? আমি প্রবলেমটাকে সলভ করার জন্য দেখো, এইখানে এর সাথে আমি একটা সোর্স যোগ করছি, সেটা হচ্ছে ভি আর 0। না, নতুন কিছু টপিক শুরু করিনি, এই তো শুরু করেছি এই প্রবলেমটা দিয়ে। আচ্ছা, এবার দেখ, এইটা ভি, এইটা 0। এইবার এইখানে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। এইটা ভি, এইটা 0। দেখো, এইটা ভি, এইটা 0। এবার দেখো, যেখানে যেখানে ভি পটেনশিয়াল সেগুলোকে আমি একদিকে রাখবো, আর যেখানে যেখানে 0 পটেনশিয়াল সেইখানে আমি একদিকে রাখবো। একটা জিনিস বুঝতে পেরেছো? প্রতিটাতে দুটো করে আর সিরিজে আছে। দেখো দেখো দেখো, তোমরা কি বুঝতে পেরেছো ডিয়ার? প্রতিটাতে দুটো করে আর সিরিজে আছে। হ্যালো, হ্যালো, দেখো, প্রতিটাতে দুটো করে আর সিরিজে আছে। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ। আচ্ছা,
এবারে দেখো, যদি প্রতিটাতে দুটো করে আর সিরিজে থাকে, তাহলে দেখো আমি এখানে 1 নাম্বার পাথ, 2 নাম্বার পাথ, 3 নাম্বার পাথ, 4 নাম্বার পাথ দিয়েছি। যে চারটে পাথে আমরা ভি ভোল্টেজ থেকে 0 ভোল্টেজে পৌঁছতে পারবো, যেখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানে 0 ভোল্ট হলে এখানেও 0 ভোল্ট, এখানে ভি ভোল্ট হলে এখানেও ভি ভোল্ট। ঠিক, দেখো ঠিক। তাহলে দেখো তো টোটাল চারটে পাথ, সেই চারটে পাথে প্রতিটাতে রেজিস্ট্যান্স কত? টু আর, টু আর, টু আর, টু আর, রাইট? মানে এখানে 0 ভোল্ট। এবার বলো আর এবি কত হবে? এই চারটে যদি প্যারালালে থাকে তাহলে R/2। তোমরা কি আমার কথাটা, প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, আমি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ স্যার। এই প্রবলেমটা দেখো, এ আর বি পয়েন্টের মধ্যে আমাকে পোটেনশিয়াল বার করতে বলেছে। এ আর বি পয়েন্টের মধ্যে আমি কি করেছি, এই এ আর বি পয়েন্টের মধ্যে একটা এই কি বলে ব্যাটারি ধরে নিয়েছি। নিচ্ছি দিয়া। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো এখানে এ আর বি পয়েন্টের মধ্যে, দেখো এ আর বি পয়েন্টের মধ্যে আমি একটা ভোল্টেজ সোর্স ড্র করেছি। ওকে, এবার আমি কি করছি দেখো, এইখানে আমি ভি বলছি আর এইখানে আমি 0 বলছি। এটাই আমার এ পয়েন্ট, এটাই আমার বি পয়েন্ট। আচ্ছা, এবার এই পয়েন্টটাকে আমি এক্স বলছি, এক্স এক্স, এই যে এইটা। তাহলে এর মাঝখানে আমি একটা পয়েন্টকে এক্স বলছি। এবার দেখো এ থেকে এক্স একটা রেজিস্ট্যান্স রয়েছে। এবার দেখো যেটা 1 নাম্বার মানে 1 নাম্বার পাথটা, কারণ আমি এখানে বিভিন্ন পাথ, যে যে পাথে রেজিস্ট্যান্স আছে সেই পাথে রেজিস্ট্যান্স গুলোকে আমি পাথ দিয়ে ডিনোট করছি, মানে 1 2 3 দিয়ে। এবার দেখো 1 2 3 4, 1 2 3 4, ঠিক দেখো 1 2 3 4। এবার দেখো হ্যাঁ, এই এ থেকে এক্স এ 1 নাম্বার পাথ। এবার বলো তো এক্স থেকে 0 তে 2 নাম্বার পাথে গেছে না? দেখো এক্স থেকে 0 তে, তার মানে এইটা তুমি লিখছো 2 নাম্বার পাথ। আবার এক্স থেকে 3 তে 0 তে গেছে, আবার এক্স থেকে 4 এও 0 তে গেছে। এই বুঝতে পারছো তো? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। খুব ইজি। তাহলে বলো তো সবগুলো যদি আর হয়, এই তিনটে প্যারালালে আছে আর এইটা তার সাথে কিসে আছে? সিরিজে আছে। বলো এই তিনটে প্যারালালে আছে, তার সাথে এটা সিরিজে আছে, তাহলে আর এবি কত হচ্ছে? বলো আর এবি কত হচ্ছে? বলো। 4/3। রাইট, এইটা আর প্লাস আর প্যারালাল আর প্যারালাল আর। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো। ফাইন, যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি নেক্সট প্রবলেমটায় টেনে নিচ্ছি। ট্রাই করো দেখি, ট্রাই করো দেখি। অ্যাকচুয়ালি এক 20/7। আরেকবার বলো। 20/7। 20/7। হতে পারে, হতে পারে। অ্যাকচুয়ালি 5 10 আর 20 তিনটেই কি সিরিজে আছে না প্যারালালে আছে? প্যারালে আছে। ওকে, রাইট, ওই জন্য 10/7 হচ্ছে। রাইট। এই কে কে বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো। একবার বলুন। বলবো, দেখো ভালো করে। এই ধরনের প্রবলেমে আমাকে কি বার করতে বলেছে? এই যে হোয়াইট দিয়ে যেগুলো, সেগুলো আমি ড্র করেছি, লিখেছি হোয়াইট দিয়ে। অ্যাকচুয়ালি
দেখো রেড আর গ্রিন দিয়ে যেটা সেটা দেওয়া ছিল, আমাকে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। আমি কি করেছি শোনো বন্ধুগণ, আমি কি করেছি শোনো, সেটা হচ্ছে দেখো যে কটা রেজিস্ট্যান্স সেই কটা পাথ আমি ড্র করেছি। যে কটা রেজিস্ট্যান্স গুলোকে নাম দিয়েছি 1 2 3, দেখতে পাচ্ছ? এই যে রেজিস্ট্যান্স হ্যাঁ গুলোকে স্যার। নাম দিয়েছি 1 2 3। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্স গুলোকে যে আমি 1 2 3 নাম দিয়েছি, এবার দেখো 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 এই রেজিস্ট্যান্সকে যদি আমি 1 2 3 নাম দিই, তাহলে এ থেকে বি পর্যন্ত আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। আমরা কি করি, ইউজুয়ালি একটা ব্যাটারি জুড়ে দিই। তাহলে এইটার যদি ভি ভোল্টেজ হয়, তাহলে এই পয়েন্টটা ভি ভোল্টেজ হলে এই পয়েন্টটাও ভি ভোল্টেজ, এই পয়েন্টটা 0 ভোল্টেজ হলে এই পয়েন্টটাও 0 ভোল্টেজ। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো। এই পয়েন্টটা ভি ভোল্টেজ হলে এই পয়েন্টটাও ভি ভোল্টেজ, এই পয়েন্টটা 0 ভোল্টেজ হলে এই পয়েন্টটাও 0 ভোল্টেজ। হ্যালো, বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইবার সেই ভি ভোল্টেজটা এখানে, এটাকে এ লিখছি, এটাকে বি লিখছি। এবার দেখো এখানে যদি ভি ভোল্টেজ হয়, তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানেও ভি ভোল্টেজ। এখানে যদি 0 ভোল্টেজ হয়, তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানেও 0 ভোল্টেজ। এবার দেখো আমি 1 2 3 পাথ ইয়ে করছি। এবার দেখো তো 2 নাম্বার পাথটা ভি আর 0 এর মধ্যে, 2 নাম্বার পাথটা এই যে এটা 10। 1 নাম্বার পাথটা ভি আর 0 এর মধ্যে 5। 3 নাম্বার পাথটা ভি আর 0 এর মধ্যে 20। বুঝতে পেরেছো? তাহলে আর এ বি কি হবে বলো? আর এ বি 5 প্যারালাল 10 প্যারালাল 20। দেখো দেখো বুঝতে পারছো কিনা? 5 প্যারালাল 10 প্যারালাল 20। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? দেখো দেখো দেখো। হ্যাঁ স্যার। ওকে, তোমাদের মধ্যে যদি ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো। তোমরা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ। দেখি এই প্রবলেমটা কে কে পারি। এ আর বি এর মধ্যে বার করতে দিয়েছে, সব জায়গায় রেজিস্ট্যান্স আর আছে, সব জায়গায় রেজিস্ট্যান্স আর আছে। আমরা কি করব, যার মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে সেই এ আর বি পয়েন্টের মধ্যে আমরা কি করব বলো? একটা বলো, একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দেব, ভি ভোল্টেজ সোর্স লাগিয়ে দেব। কি বুঝতে পারলাম? এবং যতগুলো রেজিস্ট্যান্স আছে ততগুলো রেজিস্ট্যান্সের নাম দিয়ে দেব, এবং যে কটা নোড বা জাংশন আছে। অ্যান্সার কি আর? আর না বোধ হয়, আমাদের টু। হ্যাঁ আর বাই 2 হতে পারে। আচ্ছা, যে কটা জাংশন আছে সেই কটা জাংশনে আমি সেখানকার ভোল্টেজ গুলো লেখার চেষ্টা করব। এবার বলো তো, এইখানে আমি ধরলাম এক্স, এবার এইখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানেও এক্স হবে না? এই যে ভোল্টেজটা, তাহলে দেখো আমি এখানে ইয়ে করছি, এখানে ভি, এখানে এক্স, আর এখানে 0। দেখো, এবার দেখো ভি মানে হচ্ছে এ পয়েন্টটা, এটাই আমার এ পয়েন্ট, আর 0 মানে হচ্ছে বি পয়েন্টটা, এটা আমার বি পয়েন্ট। ঠিক, এবার যে কটা রেজিস্ট্যান্স আছে সেই কটা রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করো। 1 নম্বর রেজিস্ট্যান্সটা হচ্ছে ভি আর 0 এর মধ্যে, এটা 1 নম্বর রেজিস্ট্যান্সটা ভি আর 0 এর মধ্যে। বুঝতে পেরেছো? হ্যালো, 1 নম্বর রেজিস্ট্যান্সটা ভি আর 0 এর মধ্যে। আচ্ছা বলো তো 2 নাম্বার রেজিস্ট্যান্সটা কার কার মধ্যে বলো? ভি আর এক্স এর মধ্যে, এটা 2 নাম্বার রেজিস্ট্যান্স।
আচ্ছা আবার বলো তো 3 নাম্বার রেজিস্ট্যান্সটা কার কার মধ্যে বলো? ভি আর এক্স এর মধ্যে। ওকে, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। সিমিলারলি এটা 3। তার মানে কি 1 2 3 আমার হয়ে গেছে, শুধু 4 আর 5 বাকি। দেখো 4 আর 5 বাকি, দেখো 4 আর 5 কি এইরকম? দেখো 4 আর 5 কি এরকম? এইটা 4, এইটা 5, দেখো তো এইটা 4, এইটা 5, সবগুলো আর 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 দেখো তো। কি দেখো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। বাস এবারে তুমি এই দুটো সিরিজে, এই দুটো সিরিজে, এই দূর বাবা, এই দুটো প্যারালালে, এই দুটো প্যারালালে, তার মানে এই দুটো প্যারালালে হলে r/2 r/2, এই দুটো সিরিজে আছে, দুটো মিলে আর হবে। ওই আর আর এই আর প্যারালালে হলে আর এ বি কত হচ্ছে বলো? r/2। এই দুটো প্রবলেম তোমরা করো তো। আমি সব এই দুটো প্রবলেম করে দাও। এ আর বি পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ আর বি পয়েন্টের মধ্যে। আর তারপরেরটাও এ আর বি পয়েন্টের মধ্যে। r/4 और r/5। দেখছি ক্যালকুলেট বোধহয় করা নেই ডিয়ার। স্যার একটু উপরের দিকে স্ক্রল করুন। একদম করছি, 1 মিনিট। হ্যাঁ দেখো, আচ্ছা প্রথমটা দেখো, প্রথমটা প্রথমটা এই দেখো, এইটা 0, এটা ভি, মানে এটা এক এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। দেখো এই দুটোর মধ্যে কি দেখো তো এই দুটোর মধ্যে কি এইরকম রেজিস্ট্যান্স? কেন? আরে বাবা, এটা 0 হলে এটাও 0, এটা 0 হলে এটাও 0, এটা 0 হলে এটাও 0, এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই। আর এটা ভি, তারপরে দেখো এ আর বি এর পয়েন্টের মধ্যে সবকটা রেজিস্ট্যান্স, দেখো এ আর বি পয়েন্টের মধ্যে সবকটা রেজিস্ট্যান্স, দেখো বুঝতে পারছো কি বলছি? হ্যালো, দেখো দেখো দেখো, এ আর বি পয়েন্টের মধ্যে সবকটা রেজিস্ট্যান্স এইভাবে রয়েছে, এবং এগুলো সব আর 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 আর। তাহলে এবার তোমরা আমাকে বলো এইটার জন্য কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? r/4। হ্যালো হ্যালো, বুঝতে পারছো? यस सर। পরের প্রবলেমটা করো দেখি এইটা। হ্যাঁ স্যার, ওখানে 5 খানা প্যারালাল রেজিস্ট্যান্স। একদম, ও একদম ঠিক বলেছে, এখানে 5খানা প্যারালাল রেজিস্ট্যান্স, সব রেজিস্ট্যান্স গুলো, এটা 0 হলে এটাও 0, এটা ভি হলে এটাও ভি, রাইট? আমাকে এই দুটো পয়েন্টের মধ্যে বার করতে বলেছে, এবং এ পয়েন্টে আমি একটা এইখানে একটা ইয়ে জুড়ে দিয়েছি, ভোল্টেজ সোর্স, তার এটা ভি হলে এটা 0। দেখো ভালো করে, বুঝতে পারছো কিনা? বাস এটা যদি হয়, 1 2 3 4 5, দেখো এ আর বি পয়েন্টের মধ্যে সবগুলো আর, দেখো আসছে কিনা? দেখো তো আসছে কিনা?
আসছে দেখো তো, হ্যালো, হ্যাঁ স্যার। ভালো করে দেখো নিজেরা করতে পারছো কিনা। তাহলে এখানে আর এবি কত হচ্ছে, বলো আর এবি R/5। মেনে এই ধরনের প্রবলেম আসে, জাস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দেয়, তোমাকে একটু ট্রিক করে এই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে হবে। আগে বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, আগে বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। তোমরা কি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো? sir. ওকে, আচ্ছা। তার মানে এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার টেকনিকটা আমি কি বোঝাতে পেরেছি? যে দুটো পয়েন্টের মধ্যে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দেবে, সেই দুটো পয়েন্টের মধ্যে তুমি একটা ভোল্টেজ সোর্স লাগাবে, যাতে তুমি ওই দুটো পয়েন্টের টার্মিনালে কত ভোল্টেজ আসছে সেটা বুঝতে পারো। সেইভাবে তুমি অন্যান্য নোডে কত ভোল্টেজ আসছে সেটা মানে পয়েন্ট করবে, করে ওই দুটো নোডের মধ্যে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোকে নাম্বারিং করে ড্র করার চেষ্টা করবে। দেখো সব পয়েন্টস গুলো কিন্তু মানে সব কনসেপ্ট গুলো কিন্তু একই রকম। দেখো সব কনসেপ্ট গুলো কিন্তু একই রকম। আগে বলো এই পর্যন্ত আমরা সবকিছু বুঝতে পেরেছি কিনা, বলো এই পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, যদি এই পর্যন্ত সবকিছু বুঝতে পারি, তাহলে আমরা নেক্সট যে কনসেপ্টে চলে যাব তার নাম হচ্ছে ল্যাডার প্রবলেম। এই ল্যাডার প্রবলেমটা কি বলেছে, দেখো এই ল্যাডার প্রবলেমটা, মা একটু আসতে, দেখো এই ল্যাডার প্রবলেমটা বলেছে যে এইরকম একটা ইনফাইনাইট ল্যাডার রয়েছে। দেখো আর 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 এই করে করে ইনফাইনাইট অব্দি চলেছে। তাহলে এই এ আর বি পয়েন্টের মধ্যে কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার একটা জিনিস দেখো, এই প্রবলেমগুলো সলভ করার একটা টেকনিক আছে, এই প্রবলেমগুলো সলভ করার একটা টেকনিক আছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, কি বললাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এই এ বি পয়েন্টের মধ্যে যদি রেজিস্ট্যান্স এক্স হয়, দেখো এ বি পয়েন্টের মধ্যে যদি রেজিস্ট্যান্স এক্স হয়, ভালো করে দেখো এ বি পয়েন্টের মধ্যে যদি রেজিস্ট্যান্স এক্স হয়, তাহলে তুমি যদি এইখান থেকে একে কাটো, এইখান থেকে, এবং বাঁ দিকটা তুমি ঢেকে দাও, বাঁ দিকটা মানে এই লাইনের বাঁ দিকটা তুমি ঢেকে দাও, তাহলে দেখো তো ডান দিকটাও তুমি সেই একই জিনিস দেখতে পাবে না? দেখতে পাবে কি, পাবে কিনা? হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। এবার আমি আর এ বি পয়েন্টের মধ্যে যদি বলি রেজিস্ট্যান্স এক্স, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যেও তো রেজিস্ট্যান্স এক্সই হবে, কি হবে না? কি, কারণ এটা ইনফিনিটি অব্দি চলে গেছে তো। আমি যদি এইখানে এই টোটাল যতগুলো রয়েছে সেটাকে ইনফিনিটি বলি, আর এই যে ফার্স্ট এইটাকে এক বলি, তাহলে ইনফিনিটি থেকে যদি এক আমার চলেও যায় তাও তো ইনফিনিটি থাকবে, থাকবে না? বলো বুঝতে পারছো কিনা? হ্যালো, বুঝতে পারছো ডিয়ার? বলো। Yes. ওকে, তাহলে দেখো তো এখন সিনারিওটা এরকম না? এইখানেও যদি এই দুটো পয়েন্টের মধ্যে যদি এক্স হয়, তাহলে কি হবে? এইটা আর, এইটা আর, এইটা আর, আর এই দুটো পয়েন্টের মধ্যে এক্স, দেখো আর আর এক্স, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো তাহলে ভেবে দেখো তো, এখন এইটাকে যদি আমি আর এ বি বলি, সেটাকেই তুমি এক্স ধরেছো না? তার মানে ভেবে দেখো, এই দুটো পয়েন্টের মধ্যে এক্স রেজিস্ট্যান্স, আবার এই দুটো পয়েন্টের মধ্যেও এক্স। এবার আমি কি করছি, এই দুটো সিরিজে আছে না প্যারালালে আছে? প্যারালালে, মানে আর প্যারালাল এক্স, দেখো আর প্যারালাল এক্স, তার সাথে এই আরটা সিরিজে আছে, এই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক্স হবে। দেখো তো, দেখো তো বুঝতে পারছো কিনা। আর প্যারালাল এক্স, তার সাথে দেখো দেখো দেখো, বুঝতে পারছো এটা? হ্যালো, হ্যালো, হ্যালো,
দেখো বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। বাস, এবার দেখো এই দুটো যদি প্যারালালে থাকে তাহলে আর এক্স বাই আর প্লাস এক্স প্লাস আর ইকুয়াল টু এক্স। এইটাকে যদি আমি মাল্টিপ্লাই করে একটা লাইনে আসি তাহলে আনি এক্স স্কোয়ার মাইনাস আর এক্স মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমি এক্স এর ভ্যালু দেখো কি পাই, কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এক্স এর দুটো ভ্যালু পাই, আর প্লাস মাইনাস রুট আর স্কোয়ার প্লাস 4r স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আর এর দেখো দুটো ভ্যালু পাচ্ছি না, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে যদি আমরা নেগেটিভ ভ্যালুটাকে ডিসকার্ড করি তাহলে আর এর ভ্যালু কি এইটা আসছে, আর বাই 2 1 প্লাস রুট 5। দেখো তো এটা আসছে কিনা। এই বলো এটা আসছে? আসছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এই প্রবলেমটা? আগে বলো এই প্রবলেমটা কি আমরা বুঝতে পেরেছি? ডাউট থাকলে বলো আমাকে। এই প্রবলেমটা কি বুঝতে পেরেছি? হ্যালো, তাহলে এই দুটোর মধ্যে কত ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল আমরা কি বার করতে, রেজিস্ট্যান্স বার করতে পেরেছি? আচ্ছা এই প্রবলেমটা দেখো, রেড রেড যে লাইনগুলো এইগুলো ছেড়ে দাও, আর 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 এই করে ইনফিনিটি চলে গেছে। বলতো এই প্রবলেমটা আমরা কি করে করব? বলতো এই প্রবলেমটা কি করে করব? ইত্যাদি আনসার সেমই আসবে। না, এই প্রবলেমটা কি করে করা যায়? স্যার একই দাম। একটু তোমরা সবাই কি ট্রাই করছো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা আমি একটু হিন্ট দেবো। দেখো এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর, আবার এখানে আর, এখানে আর, এখানে আর, এখানে আর, এই করে ইনফিনিটি অবধি চলে গেছে। ঠিক ঠিক। আচ্ছা এবার দেখো সেম ভাবে আমি দেখো ওপরেরটায় একটা থেকে কেটেছিলাম না, এই জায়গা থেকে কাটার পরে আমি পুরো জিনিসটাকে ইনফিনিটি দেখেছিলাম। দেখো এই যে এই লাইন থেকে কাটার পরে পুরো জিনিসটাকে আমি ডান দিকে কি দেখেছিলাম, ইনফিনিটি দেখেছিলাম। আরে বাবা এই লাইন থেকে কাটার পরে, এই যে এই লাইন থেকে কাটার পরে, তারপরেও তো পুরো জিনিসটা রেপ্লিকেট হয়ে গেছিল না? আচ্ছা এবার এখানে দেখো, তাহলে এখানেও আমার ডিউটিটা হচ্ছে আমি 1 নম্বরে কাটবো না 2 নম্বরে কাটবো। যদি 1 নম্বরে কাটি তাহলে দেখো এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স চলে আসছে না, যেটা এখানে ছিল না। আছে কি এখানে কোনো রেজিস্ট্যান্স? এখানটায় নেই। এবার ধরলাম আমি এ বি পয়েন্টের মধ্যে এক্স, তাহলে ভেবে দেখো যদি আমি 2 নাম্বার থেকে কাটি তাহলে এই 2 নাম্বার থেকে পুরো জিনিসটা আবার ইনফিনিটিতে চলে যাচ্ছে। দেখো 2 নাম্বার থেকে পুরো জিনিসটা ইনফিনিটিতে চলে যাচ্ছে, তাহলে এ বি পয়েন্টের মধ্যে যদি এক্স হয় তাহলে এখন আমার এইরকম হবে না? হ্যাঁ, স্যার 2 নম্বর পয়েন্ট থেকে কাটলে এখানে আমি রেপ্লিকেটটা পাবো। একমাত্র 2 নাম্বার পয়েন্ট থেকে কাটলেই আমি পুরো রেপ্লিকেশনটা পেয়ে যাবো না আগেরটার মতো? তাহলে এইখান থেকে এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর, এইটা আর, এইটা আর, এইটা এক্স। তাহলে বলতো এইখানে আর প্লাস এক্স, এই যে আর প্লাস এক্স, এইটা প্যারালাল আর, সেইটা ইকুয়াল টু এক্স। দেখো কি তোমরা আমার কথা বুঝতে পারছো? দেখো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে Yes, বলো তো হ্যাঁ স্যার। সেম ভাবে এইখানে কি হবে?
এইখানে হবে r প্লাস এক্স ইন্টু আর ডিভাইডেড বাই r প্লাস এক্স প্লাস আর, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। এবার এখানে তুমি যদি কোয়াড্রেটিক ইকুয়েশন করো, তুমি পাবে এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। চেক করে দেখো, এটাই পাবে, চেক করে দেখো। আচ্ছা ইকুয়েশনটা, তাহলে এখান থেকে দেখো এক্স এর যে দুটো ভ্যালু পাবে, একটা পজিটিভ ভ্যালু পাবে, একটা নেগেটিভ ভ্যালু পাবে। যদি একটা পজিটিভ ভ্যালু আর একটা নেগেটিভ ভ্যালু পাও, তাহলে তুমি এইটা পাবে, দেখো আর বাই √5 মাইনাস 1/2, দেখো এক্স এর ভ্যালু। দেখো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো এই প্রবলেমটা? হ্যালো, হ্যাঁ। সবাই বুঝতে পেরেছো যারা যারা এখানে আছো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো যারা যারা এখানে আছো? ওকে, যদি তোমরা সবাই বুঝতে পারো তাহলে এই প্রবলেমটা গুড এনাফ। এবার আমি যে নেক্সট প্রবলেমটায় চলে যাব, সেটা হচ্ছে তোমরা আমাকে এখানে একটা 6 ভোল্ট আমি ভোল্টেজ সোর্স দিয়েছি, দেখো 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম এরকম করে ইনফিনিটি অবধি চলে গেছে। প্রবলেমটা দেখো, দেখো ইনফিনিটি অবধি চলে গেছে। ওকে, আমাকে বার করতে বলেছে যে এই 2 ওহমের মধ্যে দিয়ে, এই 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। ট্রাই করো তো 2 মিনিট। 1 অ্যাম্পিয়ার। আগে বলো। 1 অ্যাম্পিয়ার। না বোধ আইডিয়া। 3/2 1.5। হ্যাঁ 1.5 হবে। আচ্ছা বাকিদের কি এটা হচ্ছে? আচ্ছা একটা জিনিস দেখো, আমি এই দুটো পয়েন্টের মধ্যে বলছি এ আর বি, সেই পয়েন্টের মধ্যে আমি বলছি এক্স। দেখো এ আর বি পয়েন্টের মধ্যে এক্স, আবার এদিকে দেখো, দেখো দেখো দেখো, আবার এই দুটো পয়েন্টের মধ্যেও এক্স। দেখো এ আর বি পয়েন্টের মধ্যেও এক্স, আবার এই দুটো পয়েন্টের মধ্যেও এক্স। বুঝতে পারছো কি বলছি? হ্যালো, ইয়েস স্যার। ওকে। তাহলে একটা জিনিস দেখো, এই পুরো জিনিসটাকে, এই যে পুরো জিনিসটাকে আমি এই এক্স, এই যে এইটাকে এই এক্স 1 2 আর তারপরে আবার এক্স, দেখো তারপরে আবার এক্স, কি তাই না? তাহলে এই দুটো পয়েন্ট এখানেও এক্স। তাহলে এবার বলো তো 2 প্যারালাল এক্স তার সাথে সিরিজ 1 ইকুয়াল টু এক্স হচ্ছে কিনা বলো তো? দেখো একটু ফাস্ট। হ্যালো, হচ্ছে কিনা দেখো, হচ্ছে? আরে বাবা, ব্যাপারটা আরেকবার এক্সপ্লেন করুন। কি বলবো? ব্যাপারটা আরেকবার একটু বলবেন যেটা বললেন। এই দেখো এইখানে 1 এখানে 2, তারে আবার আমি যদি এই লাইন এর ডান দিকে কাটি, তাহলেই তো পুরো একটা এক্স চলে আসবে, এক্স। হ্যাঁ স্যার। তাহলে সেটাই করেছি, এইটা 1 ওহম এটা 2 ওহম, আর এই দুটো পয়েন্টের মধ্যে ঠিক এ আছে, আর বি, বুঝতে পেরেছি। এবার এটা এক্স। তাহলে এই যে 2 আর ঠিক। এক্স প্যারালাল, তার সাথে 1 সিরিজ, সেটা হয়ে এক্স হচ্ছে কি হচ্ছে না?
তাহলে এখান থেকে কি আমার এই এক্সপ্রেশনটা আসছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো তো এই এক্সপ্রেশনটা আসছে কিনা। আসছে, দেখো এই এক্সপ্রেশনটা আসছে। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে দেখো তো এক্স এর কত ভ্যালু আসছে, -1 আর 2 ভ্যালু আসছে। রেজিস্ট্যান্স -1 এটাকে আমি ডিসকার্ড করব, তাহলে আমার আর এর ভ্যালু এখন কত আসছে বলতো, আর এ বি 2 আসছে, আর এ বি। যদি আর এ বি 2 আসে তাহলে আমি এইটাকেই আরেকবার ড্র করছি, এইটা 6 ভোল্ট। আচ্ছা, আর এটা 2 ওহম, হ্যাঁ 2 ওহম আর এবি, এই দুটো পয়েন্টের মধ্যেই তো আমার এবি। তাহলে বলো তো এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এর মানে হচ্ছে এইখান দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। হচ্ছে তো, হ্যালো, হচ্ছে তো। এবার একটা কথা বলো, হ্যাঁ স্যার। আমাকে এই 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে বার করতে বলেছে। আবার এক্স এর ভ্যালু আমি অলরেডি 2 ওহম পেয়ে গেছি। বলো, এক্স এর ভ্যালু আমি অলরেডি 2 ওহম পেয়ে গেছি। তার মানে এখানে 3 অ্যাম্পিয়ার আসছে, এখানে 2 ওহম, এখানে 2 ওহম। তাহলে দুটো কারেন্ট ভেঙে যাবে না একদম ইকুয়াল রেশিওতে, 1.5 ওহম আর 1.5 ওহমে, এই 1.5 অ্যাম্পিয়ার আর 1.5 অ্যাম্পিয়ারে ভেঙে যাবে না। দেখো, আগে বলো এটা বুঝতে পেরেছো কিনা ডিয়ার। আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? বলো, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমি একটা প্রবলেম দেব। এই প্রবলেমটা তোমরা হোমওয়ার্কে বাড়িতে করবে। এইটা অলিম্পিয়াডের একটা প্রবলেম, এই একই ল্যাডার প্রবলেম। দেখো, একই ল্যাডার প্রবলেম। দাঁড়াও আমি দিচ্ছি, দেখাচ্ছি। দেখো, একই ল্যাডার প্রবলেম, এ আর বি পয়েন্ট এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। কিন্তু এখন দেখো, আর আর কে আর কে আর কে স্কোয়ার আর কে স্কোয়ার আর, তারপরে এটা চলে গেল কে কিউব আর কে কিউব আর, এই করে করে বাড়তে থাকছে। তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে এ আর বি পয়েন্টের মধ্যে এগুলো আমি প্রবলেম সলভ করার জন্য দেখিয়েছিলাম, ডাজন্ট ম্যাটার। কি বললাম বলো, এ আর বি পয়েন্টের মধ্যে কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেইটা বার করতে বলেছে। স্যার কে কি লেস দ্যান 1? না, কে এর ভ্যালু সম্বন্ধে কোনো কথা বলে দেয়নি। ওকে। কে এর ভ্যালু সম্বন্ধে কোনো কথা বলে দেয়নি। কে যা খুশি হতে পারে। কি বললাম বলো, কে যা খুশি হতে পারে। ওকে, দেখো কে যা খুশি হতে পারে। এতটা রাখলে আগে বলো, প্রবলেমটা বুঝতে পেরেছো? আগে যেমন আর 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 ছিল বা 1 2 এরকম ছিল, কিন্তু এখন এখানে কে একটা কনস্ট্যান্ট কোনো টার্ম দিয়ে দিয়েছে, যেটা গ্র্যাজুয়ালি ভ্যারি করছে, মানে রেজিস্ট্যান্স গুলো, এবং এটা ইনফিনিটি অবধি চলেছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, যদি বুঝতে পারো তাহলে দেখো, যদি বুঝতে পারো তাহলে আমাদের এই প্রবলেমটা তোমরা নেক্সট দিন হোমওয়ার্কে আমাকে করে পাঠাবে।
এই প্রবলেমটা আমাকে নেক্সট দিন হোমওয়ার্কে করে পাঠাবে। আচ্ছা, এখনো আমাদের এই রেজিস্টেন্সি চলছে, এখনো আমাদের এই রেজিস্টেন্সি চলছে। ওকে, সামটা আরেকবার একটু দেখাবেন? একদম ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, এইবার দেখো, এই রেজিস্ট্যান্স ক্যালকুলেশন তো আমরা দেখলাম। এই রেজিস্ট্যান্সটা যেটা ক্যালকুলেট করলাম, সেটা এতক্ষণ ধরে আমরা যে রেজিস্ট্যান্স গুলো ক্যালকুলেট করলাম, সেগুলো দেখো ম্যাথমেটিক্যালি ভ্যালু বসিয়ে বা একটা এক্সটার্নাল কি বলে ব্যাটারি কে অ্যাড করে আমরা এই ভ্যালুগুলো ক্যালকুলেট করেছিলাম, রাইট? এইবার আমরা কিছু সার্কিটের জন্য, দেখো এইবার আমরা কিছু সার্কিটের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, যে সার্কিট গুলো খুব কমপ্লিকেটেড হয়। বুঝতে পেরেছো? খুব কমপ্লিকেটেড হয়। সেই সার্কিটের তোমার বার করার জন্য, দেখো সেই সার্কিটের বার করার জন্য আমরা একটা সিমেট্রি খুঁজি। তাহলে আমরা যে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করব এখন, সেটা আমরা সিমেট্রিক সার্কিটের জন্য রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। আবার বলছি, সিমেট্রিক সার্কিটের জন্য রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। সিমেট্রিক সার্কিটের জন্য রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। ওকে, আচ্ছা, এবার দেখো এই যে সিমেট্রিক সার্কিটের জন্য যে আমরা রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব, দেখো এই যে সিমেট্রিক সার্কিটের জন্য যে আমরা রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব, সেটার জন্য আমাদের দুটো কি বলে সিমেট্রি সম্বন্ধে আইডিয়া করতে হবে। দেখো, তাহলে আমরা এবারে সেম রেজিস্ট্যান্স ক্যালকুলেশনই করছি ফর সিমেট্রিক সার্কিট। আচ্ছা, এবার দেখো এই সিমেট্রিক সার্কিটের জন্য আমরা দুটো কনসেপ্ট একটু দেখব। আগে এই প্রবলেমের এই কনসেপ্টটা একটু দেখো। আমরা হুইটস্টোন ব্রিজ অলরেডি কি বলে হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন আমরা অলরেডি জানি কি জানি না? জানি। সেই হুইটস্টোন ব্রিজ কনফিগারেশনের একটু ফান্ডা এখানে লাগবে। দেখো, ধরো এখান দিয়ে আমার কারেন্ট আসছে আই, আর এইটা আর, এইটা আর, এইটা আর, এটা আর। আমি এই পয়েন্টটাকে যদি এ পয়েন্ট বলি আর এই পয়েন্টটাকে যদি বি পয়েন্ট বলি, তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এ আর বি পয়েন্টটা মধ্যে হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন রয়েছে কি রয়নি? আরে দেখো, আর ওয়ান আর 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 এগুলো যদি রেশিও করে দিই, তাহলে আমি কি হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন পাই কি পাই না? গুড। আচ্ছা, যদি হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন পাই, আমি ধরলাম এখানে আর ওয়ান, তাহলে বলো তো আর ওয়ান এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? বলো, আর ওয়ান এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? 0। আরে বাবা, এখান দিয়ে তাহলে 0 কারেন্ট ফ্লো হচ্ছে না, সেটাই তো আমরা দেখলাম। কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো। Yes, sir, of course. আচ্ছা, এবার একটা কথা শোনো, যদি আমি এখানে আর ওয়ান না রেখে একটা শুধু রেজিস্ট্যান্স, শুধু একটা ওটাকে কি বলে একটা ওয়্যার যোগ করে দিতাম, ওয়্যার, ধরো এরকম একটা ওয়্যার যোগ করে দিলাম, তাও বলো তো এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? 0. শাবাশ। তাহলে বলো তো এইখানে যদি ভিএক্স আর এখানে যদি ভিএক্স, সরি, এখানে যদি ভিএক্স ভোল্টেজ হয়, তাহলে এখানেও ভিএক্স ভোল্টেজ হতে হবে না? কারণ দুটোর পটেনশিয়াল ডিফারেন্স নেই বলেই তো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যাঁ। আগে বলো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা? Yes, huh. বলো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, এটা আমরা কোথা থেকে পেয়েছি? বলো, এটা আমরা কোথা থেকে পেয়েছি? বলো, হ্যালো বলো। হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন থেকে পেয়েছি। আচ্ছা, এবার আমি, হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, এই দিক থেকে কারেন্ট আমি ধরছি আই ওয়ান যাচ্ছে, তাহলে এখানেও কি কারেন্ট আই ওয়ান যাচ্ছে? Yes, I want. এখানে যদি আই টু কারেন্ট যায়, তাহলে এখানেও আই টু কারেন্ট যাবে। Yes, sir. এবার আমি দেখো দুটো সিমেট্রির কথা বলছি। এই দুটো সিমেট্রি আমাদের আহামরি কিছু লাগবে না, কিন্তু প্রবলেম যখন সলভ করতে হবে তখন এই সিমেট্রি দিয়েই প্রবলেমগুলো সলভ করবো। কিরকম দেখো, এই এ বি যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট বরাবর আমি একটা এরকম ইমাজিনারি লাইন টানছি। কি বললাম? ইমাজিনারি লাইন টানছি।
ঠিক এই যে ইমাজিনারি যে লাইনটা টেনেছি, দেখো এই যে ইমাজিনারি লাইন টেনেছি, এই যে এইটা অ্যালং আই না? হ্যালো ভাই। আচ্ছা, এই যে ইমাজিনারি লাইন যেটা টেনেছি অ্যালং আই, এইটাকে আমরা বলছি ফোল্ডিং সিমেট্রি। কি বললাম, এটাকে আমি কি বলছি বলো? ফোল্ডিং সিমেট্রি। তোমাদের মধ্যে যদি ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞেস করতে পারো। তাহলে অ্যালং আই আমরা ফোল্ডিং সিমেট্রি কথাটা বলছি। আমরা না নাম নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, নামটা নিয়ে। ফোল্ডিং সিমেট্রি বলো, অন্য কোনো যা খুশি সিমেট্রি বলো, ডাজ নট ম্যাটার, কিন্তু নাম নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই। আমরা যখন প্রবলেম সলভ করবো তখন করতে পারলেই হলো। আচ্ছা, এবারে আমি এই যে এই আই এর সাথে এরকম করে দেখো, এই যে এর মধ্যে দিয়ে দেখো এইখানে আমি একটা লাইন টানছি। এই লাইনটায় দেখো, এই লাইনটার একটা জিনিস দেখো, বাঁ দিকে যদি কারেন্ট I1 হয় তাহলে ডান দিকেও কারেন্ট I1। দেখো দেখো কি, তাই না? হ্যালো, দেখো এই লাইনটার বাঁ দিকে কারেন্ট I1, ডান দিকেও কারেন্ট I1, এরও বাঁ দিকে কারেন্ট I1, ডান দিকে কারেন্ট I1, এই I2। দেখো I2 I1 I1। তাহলে এই সিমেট্রি দেখো, এই লাইনের এপাশে আর এপাশে যদি আমি একটা ভাবি, এটা অনেকটা মিরারের মতো লাগছে না? হ্যাঁ, তুমি বলবে যে মিরার যদি হয় তাহলে এদিকে যদি কারেন্ট আসে তাহলে এর এদিকে কারেন্ট আসার কথা, তা নয়। ডিরেকশনটা ছোড়ো, ম্যাগনিটিউড ওয়াইজ দেখো তো, ম্যাগনিটিউড ওয়াইজ লাগছে কি লাগছে না? সেই কারণে এই সিমেট্রিটাকে বলে মিরার সিমেট্রি। দেখো এই সিমেট্রিটাকে বলে মিরার সিমেট্রি। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? বলো, দেখো তোমরা কি আমার কথা Yes. বুঝতে পেরেছো? যদি এইটাকে আমরা মিরার সিমেট্রি বলি, একটা জিনিস দেখো, কারেন্ট যদি এই ডিরেকশনে যায়, দেখো কারেন্ট যদি এই ডিরেকশনে যায় তাহলে দেখো তো লাইনটা এইরকম না? যেমন এইখানে যে লাইনটা ছিল সেই লাইনটা অ্যালং আই ছিল না? ফোল্ডিং সিমেট্রির লাইনটা কি ছিল? অ্যালং আই ছিল না? হ্যালো, বলো, বুঝতে পারছো কি বলছি? ইয়েস স্যার। তাহলে বলো তো এইখানে আই আর এই লাইনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে মিরার সিমেট্রিতে আমি বলতে পারি পারপেন্ডিকুলার টু আই। আমি আবার বলছি, এগুলো অত লাগবে না, শুধু প্রবলেম সলভ করার জন্য যা যা কনসেপ্ট লাগবে সেটুকুই। এর নাম মিরার সিমেট্রি, ফোল্ডিং সিমেট্রি এত কিছু লাগবে না। আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো 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 ইয়েস স্যার। এইবার Yes, sir. এবার যেটা বলছি শোনো, মিরার সিমেট্রির বাঁ দিকে আর ডান দিকে দেখো দুটোতেই কারেন্ট সেম না? হ্যালো হ্যালো, দেখো এদিকেও I1 Yes, sir. এদিকে I1। তাহলে আমরা মিরার সিমেট্রি দিয়ে, দেখো মিরার সিমেট্রি দিয়ে কারেন্টটাকে মানে খুঁজবো, মানে কারেন্টের সিমেট্রি খুঁজবো। আর ফোল্ডিং সিমেট্রিতে দেখো, এই যে এই লাইনটা, এই লাইনের এখানে যদি Vx হয় তাহলে এখানেও Vx না? তাহলে এই ফোল্ডিং সিমেট্রির ওপরে আর নিচে দুটো জায়গায় Vx না? দেখো দুটো জায়গায় Vx না? ভালো করে দেখো। হ্যালো, ফোল্ডিং সিমেট্রির ওপরে আর নিচে দুটো জায়গাতেই Vx না? দেখো, দেখতে পাচ্ছো? হ্যালো, ইয়েস স্যার। যদি দুটো জায়গাতেই Vx আর Vx হয়, দেখো দুটো জায়গাতেই Vx আর Vx হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে ফোল্ডিং সিমেট্রি দিয়ে, মানে ফোল্ডিং সিমেট্রির এপাশে আর ওপাশে আমরা কি খুঁজি? কিসের সিমেট্রি খুঁজি? ভোল্টেজের ভোল্টেজ। সিমেট্রি। এবার আমি তোমাদের কয়েকটা কথা বলি। দেখো, আমি এখানে নাম দিচ্ছি 1 2 3 4 5 6। ঠিক, এবার দেখো, তাহলে বলো তো 1 আর 2 ফোল্ডিং সিমেট্রির এপাশে আর ওপাশে আছে? বলো, ফোল্ডিং সিমেট্রির এপাশে আর ওপাশে আছে? হ্যালো, বলো, ফোল্ডিং সিমেট্রির এপাশে আর ওপাশে আছে 1 আর 2? হ্যাঁ, ইয়েস স্যার।
তাহলে এইটা যদি এ হয় 1 আর 2, আমি 1 আর 2 যদি সেম পোটেনশিয়াল হয় তাহলে 1 আর 2 কে একটাই পয়েন্ট বলতে পারি, একটাই পয়েন্ট, এই পয়েন্টটা 1 আর 2 বলতে পারি। সিমিলারলি Yes, sir. 3 আর 4 সেম পোটেনশিয়ালে আছে, 3 আর 4 সেম পোটেনশিয়ালে আছে। Yes, sir, of course. বলো তো 5 আর 6 সেম পোটেনশিয়ালে আছে কিনা? Hmm. তাহলে দেখো দেখো তো বুঝতে পেরেছো কিনা? যে পয়েন্টস গুলো সেম পোটেনশিয়াল সেটাকে আমি একটাই পয়েন্ট ধরতে পারি কি পারি না? বলো, যে পয়েন্টস গুলো সেম পোটেনশিয়াল সেইগুলোকে আমি একটা পয়েন্ট ধরতে পারি কি পারি না? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? Yes, sir. Yes, sir. হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। স্যার, ফিল্ড ফোল্ডিং সিমেট্রির ব্র্যাকেট আপনি ভোল্টেজ কেন বলেছেন, এই কথাটা একবার বলুন। দেখো, যে লাইনটা সেই লাইনটার ওপরে আর নিচে, মানে যে সিমেট্রিক লাইনটা খুঁজবো তার ওপর, মানে সেই লাইনের দুদিকে সিমেট্রিটা আমি খোঁজার চেষ্টা করবো। তাহলে ফোল্ডিং লাইনের যদি আমি ওপর দিকে আর নিচের দিকে সিমেট্রি খোঁজার চেষ্টা করি, তাহলে বলো 3 আর 4 নাম্বার পয়েন্ট আমি অলরেডি পেয়েছিলাম না? ওই কি বলে, উইস্টন ব্রিজ থেকে দুটোই সেম ভোল্টেজ। হ্যাঁ স্যার। তাহলে ফোল্ডিং সিমেট্রির ওপরে আর নিচে যে ভোল্টেজ থাকে সেটা কিসের সিমেট্রি, কিসের মানে কি, হ্যাঁ মানে কিসের সিমেট্রি আমরা খুঁজি ফোল্ডিং সিমেট্রি দিয়ে? ভোল্টেজ। আর এখানে আমরা কার সিমেট্রি খুঁজি? কারেন্ট। কেন দেখো I1 I1 I2 I2 না, মনে পড়ছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার দেখো ওইটাকে থেকেই আমি কি এইরকম ইকুয়েশনটা এইরকম ডায়াগ্রামটা ড্র করতে পারি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো এরকম ডায়াগ্রামটা ড্র করতে পারি। ড্র করতে পারি আমরা। যদি আমরা এরকম ডায়াগ্রাম ড্র করতে পারি তাহলে এটা আর, এটা আর, এটা আর, এটা আর, তাহলে বলো তো এ আর বি পয়েন্টের মধ্যে কত ভোল্টেজ? এই তো এই আর বি পয়েন্টের মধ্যে কত রেজিস্ট্যান্স? দুটো আর প্যারালালে আছে, দুটো আর প্যারালালে আছে, তারপরে ওটা সিরিজে হয়ে যাবে। তোমরা কি বুঝতে পেরেছো? বলো, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? ওকে, আচ্ছা দাঁড়াও। এই প্রবলেমটা দেখো, দাঁড়াও, আমি প্রবলেমটা এখন একটু ইয়ে করে নিই। এখানে কানেক্টেড আছে, বুঝতে পারছো? এখানে কানেক্টেড আছে। দেখো এইটা আর, 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 এ আর বি পয়েন্টের মধ্যে আমার, দেখো এ আর বি পয়েন্টের মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। কি বললাম? এ আর বি পয়েন্টের মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। অ্যান্সার কি 6R/5? ইয়েস, একদম দিয়া। আচ্ছা এবার আমি যেটা বলছি শোনো, দাঁড়াও। প্রবলেমটা কি করে করা যায় বলো তো? মিরার সিমেট্রি দিয়ে। ওকে, ও ঠিক বলেছে। আমি প্রবলেমটা একটু ড্র করছি। একটা জিনিস দেখো, আচ্ছা বলো তো এখানে আমি কি ফোল্ডিং সিমেট্রি লাগাতে পারবো কোনোভাবে? দেখো ফোল্ডিং সিমেট্রি, ফোল্ডিং সিমেট্রির জন্য অ্যালং দা না, আই কোনোভাবে আমার না। দরকার না? অ্যালং দা আই। এবার দেখো, আমি তো এ আর বি কে এইভাবে ড্র করেছি, আমি যদি এ আর বি কে এইভাবেও ড্র করতাম, এইটা বি আর এইটা এ, তাহলে বলো তো এই লাইন বরাবর কি কোনো সিমেট্রি আমি পেতাম? মানে এই লাইনের ওপরে বা নিচে? আরে ওপরে তো অনেক তোমার রেজিস্ট্যান্স আছে, নিচে কি আছে? বলো নিচে কি আছে? নেই। বুঝতে পারছো? তাহলে এখানে ফোল্ডিং সিমেট্রি আমি ইউজ করতে পারবো না, এটা নিয়ে কি তোমাদের কারোর মধ্যে কোনো ডাউট আছে? বলো, আমি এখানে ফোল্ডিং সিমেট্রি ইউজ করতে পারবো না, এটা নিয়ে কি তোমাদের কারোর মধ্যে কোনো ডাউট আছে? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো।
হ্যাঁ স্যার। তাহলে Yes, এবারে sir. এবারে দেখো তো, এই সিমেট্রির বাঁ দিকে আর ডান দিকে পুরো জিনিসটা সেম না? বলো, পুরো জিনিসটা সেম না? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, আমি মিরার সিমেট্রি ফোল্ডিং সিমেট্রিকে ডিসকার্ড করে দিয়েছি, তাহলে এই যে এইটাকে ড্র করেছি এটা কি সিমেট্রি? কি মিরার সিমেট্রি? বলো, বুঝতে পারছো এটা মিরার সিমেট্রি? হ্যালো 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 হ্যালো। Yes, sir. আচ্ছা এবারে শোনো, এবার আমি কি করছি দেখো, ভেরি ইম্পর্টেন্ট। এইখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে ধরলাম, এইখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। এবার বলো মিরার সিমেট্রিতে কাকে আমরা ইম্পর্টেন্স দিই? মিরার সিমেট্রিতে আমরা কাকে ইম্পর্টেন্স দিই বলতে পারবে? মিরার সিমেট্রিতে কাকে ইম্পর্টেন্স দিই? Current. কারেন্টকে। এবার ধরো এখান দিয়ে I1 যাচ্ছে, এখান দিয়ে I2 যাচ্ছে, বেরোচ্ছে, সে সেম ভাবে তাহলে এইখান দিয়ে I1 যাচ্ছে না, আর এখান দিয়ে I2, কি তাই না? এই যে I1 আর I2 আর I2 দেখো, I1 আর I1 আর I2 এরকম হবে কি হবে না? এবার দেখো, Yes, sir. আমি ধরলাম এইখান দিয়ে I4 যাচ্ছে আর এইখান দিয়ে I3 যাচ্ছে, তাহলে মিরার সিমেট্রি যদি হয় তাহলে এইখান দিয়ে I3 যেতে হবে আর এইখান দিয়ে I4 যেতে হবে। কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ Yes, স্যার। sir. এবার শোনো, এইখান দিয়ে মানে এইটা দিয়ে I4 যাচ্ছে, আবার এইটা দিয়েও I4 যাচ্ছে। দেখো এইটা দিয়ে I4 যাচ্ছে, এইটা দিয়েও I4 যাচ্ছে, বুঝতে পারছো? এই দুটো দিয়ে I4 যাচ্ছে। Yes, sir. যদি দুটো দিয়ে I4 যায় তাহলে মন দিয়ে শোনো, যে কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারেন্টটাই এর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে না এরকম? দেখো, Serious. সিরিজ না, মানে যে কারেন্টটা এখান দিয়ে যদি I4 যায় তাহলে এখানে হ্যাঁ। যদি I4 যায় তাহলে এই কারেন্টটা পুরো এখান দিয়ে যাচ্ছে না? আবার দেখো এইখানে যদি I2 যায় আর এখানে যদি I2 যায় তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা পুরোটাই এর মধ্যে দিয়ে যাচ্ছে না, এই I2টাই। তাহলে বলো তো এইখানটায় প্র্যাকটিক্যালি, এইখানটায় এই দুটোর মধ্যেই কোনো টাচ আছে? ভেবে বলো, কি বললাম বুঝতে পারলে? Yes, sir. মানে আমি বলতে চাইছি এইটা। তাহলে দেখো তো, আমি এটাকে এইভাবে লিখতে পারি না? জাস্ট এইখান থেকে আমি খুলে দিয়েছি। কি বুঝতে পেরেছো খুলে দিয়েছি কেন? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। Yes, sir. আরে বাবা খুলে দিয়েছি কেন? দেখো যে এখান দিয়ে যদি I4 যায়, এখান দিয়ে যদি I4 যায় তাহলে এখান দিয়েও I4 যাবে, আর এখান দিয়ে I2 গেলে এখান দিয়ে I2 যাবে। তার মানে কি I4 এর কোনো মানে I4 এর কোনো পার্ট এই রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে না, বা I2 এর কোনো পার্ট এই রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে না। তাহলে এই জিনিসটা কি এরকম হবে কি হবে না? দেখো তোমার সামনে যেটা, হ্যালো হ্যালো, তোমার সামনে যেটা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমার একবার খুলে দিলে ব্যাপারটা ইজি হয়ে গেল না? এইটা আর 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 এইটা আর, দেখো একবার খুলে দিলে পুরো জিনিসটা ইজি হয়ে গেল না? দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, খুলে দিলে পুরো জিনিসটা কি ইজি হয়ে গেল? দেখো হ্যাঁ স্যার। এই দুটো কিসে আছে? এই দুটো, এইটা আর এইটা সিরিজে, এইটা আর এইটা সিরিজে। তার মানে তারপরে এই দুটো প্যারালালে এই করে আমাকে তোমরা ক্যালকুলেট করে বলো তো আর এবি কত আসছে? দেখো তো 6R/5 আসছে কিনা? আর এবি 6R/5 আসছে কিনা? Answer কি বলো? এই আর এবি 6R/5 আসছে কিনা? Yes, sir. আচ্ছা এই প্রবলেমটা দেখো,
দেখো প্রবলেম আমাকে এরকম দিয়ে দিয়েছে, এ আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। কি করে করব? কি করে করব? তুমি দাঁড়ান দেখি। হ্যাঁ, ভালো করে দেখো প্রবলেমটা। আচ্ছা, এখানে কি দুটো সিমেট্রি এক্সিস্ট করছে? দুটো জিনিস হচ্ছে। শিওর? হ্যাঁ। ইয়েস, দুটো এক্সিস্ট করছে। এই ভালো করে দেখো। অ্যান্সার কি r/2? না, বোধহয় ডিআরটা। এই তোমরা কি সবাই বুঝতে পারছো যে এখানে দুটো সিমেট্রি এক্সিস্ট করছে? হ্যালো, দুটো সিমেট্রি এক্সিস্ট করছে। আচ্ছা বলো তো এইটা কোন সিমেট্রি? ফোল্ডিং সিমেট্রি। এটা কোন সিমেট্রি বলো? Nearest. মিরর সিমেট্রি। ভালো করে দেখো, যদি ফোল্ডিং সিমেট্রি হয় তাহলে যদি এইটাকে আমি 2 নাম্বার, এটাকে 1 নাম্বার পয়েন্ট, এটাকে 2 নাম্বার পয়েন্ট বলি, বা এইটাকে এক্স পয়েন্ট, এইটাকে ওয়াই পয়েন্ট বলি, তাহলে বলো তো vx ইকুয়াল টু vy। অ্যান্সার কি 2r/3? রাইট। দেখো vx ইকুয়াল টু vy, দেখো। হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এই Yes. দুটো যদি সেম পটেনশিয়াল হয় তাহলে 1 আর 2 সেম পয়েন্ট না? বলো 1 আর 2 সেম পয়েন্ট না? তাহলে আমি 1 আর 2 কে যদি জুড়ে দিই, 1 আর 2 কে যদি জুড়ে দিই, তাহলে দেখো তো এইরকম আমার ইয়েটা আসে কিনা। এইটা হচ্ছে এ, এ থেকে এই রেজিস্ট্যান্সটা গেছে এইরকম। এবার যদি দুইটা এর সাথে জুড়ে যায় তাহলে এই রেজিস্ট্যান্সটা, মানে এটা এখন 1 আর 2 পয়েন্ট একসাথে হয়ে গেছে, তাহলে বলো তো এই রেজিস্ট্যান্সটা এইরকম হবে না? কোন রেজিস্ট্যান্সটা? এইটা যদি 1 নাম্বার রেজিস্ট্যান্স হয়, এটা 2 নাম্বার, সরি, 1 পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি বলছি কি বলবো, পি রেজিস্ট্যান্স, এটা কিউ রেজিস্ট্যান্স। তাও তোমাদের গন্ডগোল হয়ে যাবে। কি নাম দেওয়া যায় বলো তো? এটা আলফা, এটা বিটা। যদি এইটা আলফা হয় তাহলে এটা বিটা না? দেখো এই যে, কারণ দুটোই তো 1 আর 2 তো এখন 1 হয়ে গেছে। হয়নি কি হয়নি? দেখো, বুঝতে পারছো? তাহলে ভেবে দেখো প্রতিটা পয়েন্ট থেকে, এই যে, সরি, দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। Yes. বাস, প্রতিটা ভ্যালু আর আর। দেখো প্রতিটার ভ্যালু আর আর। দাঁড়াও, এটা একটু হ্যাং করে গেছে। Yes, sir. তাহলে ফাইনাল আনসার কি হচ্ছে? এই দুটো আর আর, এই দুটো আর আর, এই দুটো আর আর, এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল। দাঁড়াও, ওফো, যাত্রা। হ্যাঁ, দেখো তো, এই বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই দুটো প্যারালাল হলে r/2 হয়। দেখো এটা এ পয়েন্ট, তাহলে এই দুটো হচ্ছে, Sir, answer কি 6r/7? না 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 না, এটা r/2, এইটা আর, এই দুটো r/2, এই দুটোর মধ্যে r/2, এই দুটোর মধ্যে r/2, এই দুটোর মধ্যে আর। ওকে, আচ্ছা এবার একটা জিনিস কি বুঝতে পারছো?
এ আর বি পয়েন্ট, এইটা একটা উইস্টোন ব্রিজ কনফিগারেশন। দেখো এইটা বাই এইটা ইকুয়াল টু এইটা বাই এইটা, তাহলে এইখান দিয়ে আমি কোনো কারেন্ট যদি না যায় তাহলে এইটাকে আমি ডিসকার্ড করে দিতে পারি। বলো এটাকে ডিসকার্ড করে দিতে পারি? হ্যালো, দেখো 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 দেখো, ইয়েস স্যার। ওকে, এইটাকে যদি আমি ডিসকার্ড করে দিতে পারি তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হচ্ছে এখান থেকে বলো? ফার্স্ট বলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হচ্ছে বলো? স্যার 3R। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই প্রবলেমটা দেখো, এখানে তিনটে আমি হোমওয়ার্ক দেব, তোমরা এই তিনটে প্রবলেম নোট ডাউন করো। দেখো প্রবলেমটা দেখো এক একটা করে। এ আর বি পয়েন্টের মধ্যে সব আর 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 এটার কত কত আর এটা কত বেরোচ্ছে বলো তো? 2r/3 বেরোচ্ছে। আচ্ছা এইটা 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 এটা হোমওয়ার্ক, ল্যাডারের একটা হোমওয়ার্ক আছে, এইটার একটা হোমওয়ার্ক এ আর বি পয়েন্টের মধ্যে। ঠিক, এইটা দেখো এখানেও আমার এ আর বি পয়েন্টের মধ্যে, এই প্রবলেমটা তো এ আর বি পয়েন্টের মধ্যে, বুঝতে পারছো? এগুলো কিছু নয়। আচ্ছা দাঁড়াও। এখানেও এ আর বি পয়েন্টের মধ্যে, এখানেও সব আর 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 এ আর বি পয়েন্টের মধ্যে এখানেও। আচ্ছা এখানটায় দেখো, এখানটায় বুঝতে পেরেছো? এখানটায় এখানে সিনারি, এখানেও সব আর 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 এখানে 1 2 3 এগুলো আমি নাম দিয়েছি, এগুলো তোমরা নাম নাও দিতে পারো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এই নোটগুলোর আমি নাম দিয়েছি, এটা 1 2 3 4 5 6, এটা 7 8 9 10 11। এবার তোমরা এখান থেকে, এখানেও আমি নোটগুলোর নাম দিয়েছি 1 2 3 4 5 6 7 8। আমাকে এই এ আর বি পয়েন্টের মধ্যে বার করতে বলেছে। এই তিনটে তোমরা আমাকে করে দিই। হুম, লাসামটা বুঝতে হবে না? দেখাচ্ছি। লাসাম প্লাস এটা 1, এটা 2, এটা 3।